কি আজকের ক্লাস এর আগের ক্লাসটা তো হয়েছে তাই না? আজকে আমরা গত ক্লাসে ওয়াটার সম্পর্কে আমরা পড়িয়েছিলাম, ফগ, ডিউ ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা পড়াবো প্রিসিপিটেশন। গত ক্লাসেও প্রিসিপিটেশন বলেছি। প্রিসিপিটেশনের ডেফিনিশনটা হলো any parts of the atmosphere, any product, any product of the atmospheric water vapor that on the condensation fall on the earth's surface under the force of gravity. সেটা লিকুইড হোক, সলিড হোক, যেটাই হোক সেটাকে আমরা বলছি প্রিসিপিটেশন। গত ক্লাসে আমরা সেটা পড়িয়েছিলাম হেইলস, ডিউ ইত্যাদি ইত্যাদি আমরা পড়িয়েছিলাম আর কি, স্লেটস ইত্যাদি। আজকে আমরা যে প্রিসিপিটেশনটা পড়াবো, এই প্রিসিপিটেশনটা ওয়াটার লিফটিং মেকানিজমের উপর ভিত্তি করে যে ভাগ করা হচ্ছে চারটা ভাগে, সেটা সম্পর্কে আমরা জানবো আর কি। নর্মালি প্রিসিপিটেশনটা হয় যে অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভ্যাপর যেটা থাকে সেটা যখন স্যাচুরেটেড হয়ে যায় ঊর্ধ্বাকাশে গিয়ে কনডেনসেশন হয়ে ওটা যখন পৃথিবীর পৃষ্ঠের সলিড অথবা লিকুইড ফর্মে ফিরে আসে এবং ফোর্স অফ গ্র্যাভিটির জন্য এটা চলে আসে, সেইটাকেই বলছি আমরা প্রিসিপিটেশন। আর এই মেকানিজমটা আমরা বললাম, এবং এই মেকানিজমটার ওয়াটার লিফটিং মেকানিজম, আগেরটা বলছি স্যাচুরেটেড ওয়াটার ভ্যাপর ইন দি এয়ার, সেটা থেকেই যায়। সেটা যখন কনডেনসেশন হয়ে পড়ে সেই প্রিসিপিটেশনটা গত ক্লাসে বলেছি। আর আজকে আমরা বলছি সারফেসের মধ্যে যে ওয়াটার আসতে কিভাবে উপরে উঠে এবং সেটা কিভাবে কনডেনসেশন হয়ে প্রিসিপিটেশন হয়, তার উপর ভিত্তি করে যে চার প্রকার, মূলত চার প্রকার যে বৃষ্টিপাত হয় বা পারিপাত হয়, সেটাকেই আমরা আজকে পড়তে যাচ্ছি আর কি। নাম্বার ওয়ান হলো কনভেক্টিভ প্রিসিপিটেশন, মানে চার ধরনের, 4 different types of precipitation based on water lifting in the atmosphere. কিভাবে চার ধরনের ওয়েতে ওয়াটারটা উপরে গিয়ে কনডেনসেশন হয়, বৃষ্টিপাত আকারে পৃথিবীর পৃষ্ঠে আসে, সেটাকে আমরা বলছি এই আজকের সেই প্রিসিপিটেশনটা পড়তে যাচ্ছি। এবং সেটা চার ধরনের হয়ে থাকে। একটা হলো কনভেক্টিভ প্রিসিপিটেশন, অরোগ্রাফিক প্রিসিপিটেশন, সাইক্লোনিক প্রিসিপিটেশন এন্ড ফ্রন্টাল প্রিসিপিটেশন। সেটা আমরা এখন যাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা গত ক্লাসগুলোতে পড়িয়েছি এখানে যে লোকটা দাঁড়িয়ে আছে সেটা হলো ট্রপিক্যাল রিজিয়ন, আর এইটা হলো পোলার রিজিয়ন। ট্রপিক্যাল রিজিয়নে সূর্যরশ্মি কিভাবে পড়ে? এনি অফ ইউ? লম্বভাবে। লম্বভাবে, সেটা আমরা এখানে দেখতেছি। এখানে এই যে মানুষটি দাঁড়িয়ে আছে তার উপর লম্বভাবে পড়তেছে ট্রপিক্যাল জোনে। আমরা বলছি ট্রপিক্যাল জোন কতটুকু? আমরা বলছি ইকুয়েটোরিয়াল, এটা হলো ইকুয়েটোরিয়াল রেখা, এখান থেকে 23.5 ডিগ্রি নর্থ অথবা 23.5 ডিগ্রি সাউথ, এই যে জোনটা সেটাকে বলি আমরা ট্রপিক্যাল জোন। এবং এই ট্রপিক্যাল জোনে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, এটা আমরা কনফার্ম করেছি। যার ফলে এই লম্বভাবে কিরণ দেওয়ার জন্য সূর্যরশ্মি লম্বভাবে যখন কিরণ দেয় ট্রপিক্যাল জোনে, তখন সেখানকার এয়ারটা ওয়ার্ম আপ হয়ে ভ্যাপরটা এভাপোরেশন হয়ে ঊর্ধ্বাকাশে ঊর্ধ্বগমন করে এবং করে ক্লাউড ফর্ম করে। এই ক্লাউড আমরা দেখি, এই ক্লাউড ফর্ম করে যেটা আরো উপরে যখন যায়, আমরা আগে বলেছি ল্যাপস রেটের জন্য পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় সেটা হলো ততই তাপমাত্রা কমতে থাকে, সেটাকে বলেছি ল্যাপস রেট। এবং সেই জন্য এই ওয়ার্ম ময়েস্ট এয়ারটা যখন উপরে যায় ক্লাউড ফর্ম করে, যখন কনডেনসেশন হয়ে তখন বৃষ্টিপাত আকারে পৃথিবীর পৃষ্ঠে আবার ফিরে আসে। পার্শ্ববর্তী যখনই কনডেনসেশন উপরে যায় তখন কনডেনসেশন হতে থাকে। আর এই জায়গাটা ভ্যাকুয়াম যখন হয় তখন কুল এয়ারটা দুই সাইডের এসে এই
জায়গাটা পূরণ করতে চায় এবং তখন এই এয়ার মাসটাকে লাইট এয়ার মাসটাকে আরো উপরের দিকে ঠেলে দেয়, যার ফলে কুইক কনডেনসেশন হয়ে যায়। এই কুইক কনডেনসেশন হয়ে যে পৃথিবীর পৃষ্ঠে আবার বৃষ্টিপাত আকারে নেমে আসে, সেই বৃষ্টিপাতটাকে বলছি আমরা কনভেক্টিভ প্রিসিপিটেশন। তাইলে আমি আবার বলছি যে এখানে ট্রপিক্যাল রিজিয়নে নরমালি এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। ট্রপিক্যাল রিজিয়নে এই জন্য বৃষ্টিপাতের পরিমাণটা বেশি। কারণটা হলো যে সূর্যরশ্মি লম্বভাবে এখানে পড়ে এবং এভাপোরেশন বেশি হয়। বেশি হলে সেটা এই ঊর্ধ্বগমন হয়ে এই বৃষ্টিপাত হয়ে কনভেক্টিভ প্রিসিপিটেশন তৈরি করে। আমরা দেখলাম এখানে মডেল, সেটাই এখানে ডিটেইলস লেখা আছে। কনভেক্টিভ প্রিসিপিটেশন অকার ডিউ টু আপওয়ার্ড মুভমেন্টস অফ ওয়ার্ম এয়ার। ট্রপিক্যাল রিজনে ওয়ার্ম এয়ারের পরিমাণটা বেশি। Generally, this type of precipitation occurs in the tropical region in hot days when the ground surface is heated unequally. এখন আমরা হট ডেজ প্রিভেইল করতেছে। আমরা মডেল দেখিয়েছিলাম এর আগে যে জুন মাসে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার কথা কর্কট ক্রান্তির ওপর অর্থাৎ বাংলাদেশের ওপর, তখন তাপমাত্রা বেশি হওয়ার কথা এখানে। কিন্তু তা না হয়ে এপ্রিল, মার্চ এপ্রিলের দিকে, এপ্রিল মাসে সবচেয়ে তাপমাত্রা বেশি হয়। এপ্রিল মাস এসে গেছে, সেই জন্য আমরা বলছি এখানে দিস টাইপ অফ প্রিসিপিটেশন অকার ইন দি ট্রপিক্যাল রিজন। ট্রপিক্যাল আমরা কিছু ট্রপিক্যাল রিজন কিছু সাবট্রপিক্যাল রিজনে পড়েছি আর কি। তাহলে ট্রপিক্যাল রিজন ইন হট ডেজ হোয়েন দি গ্রাউন্ড সারফেস ইজ হিটেড আনইকুয়ালি। এই তাপ আমাদের দেশে যখন এপ্রিল মাস আসে তখন তা সূর্যরশ্মি লম্বভাবে পড়াতে তখন তা হঠাৎ করে তাপমাত্রা কোনো কোনো জায়গার মানে তাপমাত্রা এত বেশি হয় সেখানকার এয়ার মাসটা হিটেড হয়ে ওয়ার্ম হয়ে ঊর্ধ্বগমন করে। একটু আগে যে মডেলটা আমরা দেখিয়েছিলাম এইভাবে এই ঘটনাটা ঘটে আর কি। That is when the earth's surface of a place become heated more than the surrounding. This lead to significantly high evaporation, causing warm air mass to rise upward rapidly. Surrounding heavy airs is forced to come toward the light air mass, pushing it more upward rapidly. অর্থাৎ আগে যেটা বললাম সেটাই লেখা হয়েছে এখানে। This rise in air in the atmosphere on condensation come down to the earth's surface as rain or hails, বরফ অথবা বৃষ্টি আকারে আসে, is called convective precipitation. Initially, this convective precipitation fall as shower. শাওয়ার কথাটার অর্থ হলো শাওয়ার অফ রেইন, আমরা অনেক সময় বাগধারা ব্যবহার করি। শাওয়ার মানে হলো হঠাৎ করে বৃষ্টি একটা হলো আবার নেই, সেই জন্য সেই বলছি ইনিশিয়ালি সিপি ফলস অ্যাজ শাওয়ার্স উইথ র্যাপিডলি চেঞ্জিং ইন্টেন্সিটি। হঠাৎ করে বড় বড় মানে ড্রপে বৃষ্টিপাত হওয়া শুরু করে। ইট কভার্স এ সার্টেন স্মল এরিয়া অফ এ রিলেটিভলি শর্ট টাইম। মোস্ট প্রিসিপিটেশন ইন দি ট্রপিক্স অকার্স টু বি কনভেক্টিভ। ফর এক্সাম্পল, গেল রাতে হবিগঞ্জে আমরা দেখেছি পেপারে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, ওইখানে তার ছিঁড়ে গিয়েছে আর কি। এই যে বৃষ্টিপাতটা হলো সেই বৃষ্টিপাতকে বলছি আমরা কনভেক্টিভ প্রিসিপিটেশন। এখানে আমরা বলছি ইন বাংলাদেশ ডিউরিং এপ্রিল মে হাই লাইট ইন্টেন্সিটি একটু বেশি, আকাশ ক্লিয়ার থাকে বিধায় কাপলড উইথ হাই টেম্পারেচার ওয়ার্ম দি এয়ার মাস অফ এ সার্টেন স্মল এরিয়া নিয়ার দ্য আর্থ সারফেস অ্যান্ড দেন দি এয়ার মাস বিকাম লাইটেন্ড। যখন ওয়ার্ম হয় তখন এয়ার মাসটা লাইটেন্ড হয়। দিস লাইট এয়ার মাস মুভ আপওয়ার্ড অ্যান্ড কন্ডেন্স টু কজ কনভেক্টিভ প্রিসিপিটেশন। এক্সাম্পল আমরা বলছি কালবৈশাখী ইন দি মান্থ অফ এপ্রিল মে। এপ্রিল মে এই ধরনের বৃষ্টিপাত আমাদের ঘটে থাকে আমাদের দেশে। সেটা সেই বৃষ্টিপাতটা যেটা ঘটে সেটাকে বলছি আমরা কনভেক্টিভ প্রিসিপিটেশন। এবং মেকানিজমটা কি, যে হঠাৎ সূর্যরশ্মি কোনো জায়গায় এত ইন্টেন্সিভলি পড়লো সে জায়গার এয়ার মাসটা ওয়ার্ম হয়, ঊর্ধ্বগমন হলো, ঊর্ধ্বগমন হয়ে
পার্শ্ববর্তী এয়ার, কোল্ড এয়ার এসে সেটাকে আরো ওখানে জায়গা অকুপাই করে ভ্যাকুয়াম জায়গাটা, এবং আরো ওইটাকে লাইট এয়ার মাসটাকে পুশ আপওয়ার্ড, এবং সেখানে কনডেনসেশন হয়, যে বৃষ্টিপাতটা হয়, সেটাকে বলছি আমরা কনভেক্টিভ প্রিসিপিটেশন। তাহলে বাংলাদেশে কালবৈশাখী ঝড় যেটা হয় সেটাকে বলছি আমরা কনডেন মানে কনভেক্টিভ প্রিসিপিটেশন এক্সাম্পল হিসাবে আর কি। এই কনভেক্টিভ প্রিসিপিটেশন তাহলে এটার সিগনিফিকেন্স কি? এই বৃষ্টিপাতের ইট ইনরিচেস দি সয়েল ময়েশ্চার আফটার এ লং ড্রাই উইন্টার ফর বেটার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমরা এখন পর্যন্ত বৃষ্টিপাত পাইনি, অর্থাৎ সেপ্টেম্বরের দিকে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। সেই বৃষ্টিপাতটা এখন এই যে আজকে হয়তো একটু বৃষ্টি হলো ময়মনসিংহে বা ইয়াতে হবিগঞ্জে বৃষ্টি একটু বেশি হয়েছে, তার টার ছিঁড়ে গিয়েছে, সেখানে কারেন্ট। তাহলে আফটার লং ড্রাই উইন্টারের পরে যে বৃষ্টিপাতটা সয়েল ময়েশ্চার সেখানে ইনরিচ হয়ে যায়। ইট হেল্পস টু শো বোনা আমন অর আউস রাইস ইন দি সয়েল উইথ ইনরিচ সয়েল ময়েশ্চার। সয়েল ময়েশ্চার যখন থাকে না তখন আমরা কোনো এগ্রিকালচার অ্যাক্টিভিটি করতে পারি না। সেজন্য যে এই কনভেক্টিভ প্রিসিপিটেশন হলে আমরা বোনা আমন অথবা আউশ রাইস সেখানে শো করতে পারি। দিস ইজ দি সিগনিফিকেন্স। দেন আসতেছে অরোগ্রাফিক প্রিসিপিটেশন, 2 নম্বরটা আসতেছে। অরোগ্রাফিক প্রিসিপিটেশনটা হয়ে থেকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আর কি আমাদের দেশে হয়ে থাকে। কিভাবে হয়? এখানে দেখো, আমাদের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরের মধ্যে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। এই যে মার্চ এপ্রিলেই এটা কিন্তু মানে এপ্রিল মেতে এই ঘটনাটা ঘটতেছে কালবৈশাখী, এরপরেই জুন মাসেই কিন্তু সূর্যরশ্মি আমাদের দেশে লম্বভাবে পড়ার কথা। অর্থাৎ বঙ্গোপসাগরে এখন সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে আর কি। কিরণ দেওয়ার ফলে সেখানে হট অ্যান্ড হিউমিড এয়ারটা তৈরি হচ্ছে। সে হট এবং হিউমিড এয়ার মুভস করে অ্যারাউন্ড টেম্পারেচার, হয়তো ময়েস্ট ওয়ার্ম এয়ার masses around temperature 20 degree Celsius moves towards the নর্দার্ন সাইড, অর্থাৎ আমাদের দক্ষিণ উত্তর দিকে এটা মুভ করতে থাকে। নর্থ ওয়েস্ট যে এয়ার মুভ করে সেটা হট অ্যান্ড হিউমিড এয়ারটা নিয়ে আসে। নিয়ে এসে সেই ময়েশ্চার যখন এটা যেতে থাকে গিয়ে আমাদের যে উত্তরে হিমালয় আছে সেই হিমালয়ে বাধাপ্রাপ্ত পেয়ে ঊর্ধ্বগামন করে। হিমালয়ে বাধাপ্রাপ্ত পেয়ে অথবা সিলেট এরিয়া, দিস ইজ অলসো মাউন্টেইনাস এরিয়া, সেখানে বাধাপ্রাপ্ত হয় ঊর্ধ্বগামন করে। ঊর্ধ্বগামন যখন করে তখন কনডেনসেশন হয়ে যায়, কনডেনসেশন হয়ে সেটা বৃষ্টিপাত আকারে নেমে আসে। এই যে বৃষ্টিপাতটা হয়ে থাকে সেই বৃষ্টিপাতটাকে আমরা বলি অরোগ্রাফিক প্রিসিপিটেশন। এই রেইনওয়ার্ড এদিকে যে রেইনওয়ার্ড উইন্ডওয়ার্ড সোল, এটা এদিকে উইন্ড, যে উইন্ড এদিক থেকে আসলো সেটাকে বলছি আমরা উইন্ডওয়ার্ড স্লোপ। আর এদিকে যেটা স্লোপ থাকতেছে আরো উত্তর দিকে, এটা দক্ষিণ দিকের স্লোপটা হলো উইন্ডওয়ার্ড মাউন্টেনের, এবং উত্তর দিকের স্লোপটা হলো লিওয়ার্ড, অর্থাৎ সেদিকে উইন্ড যায় না আর কি। তাহলে কি জিনিসটা ঘটলো? Moist and warm air from the Bay of Bengal moves north and eastward towards the mountain, towards the Himalayan or the east northeast regional মাউন্টেনের দিকে যায়, মুভ করে সেই এয়ারটা। এটা নর্মাল ফেনোমেনা, আমরা পরে দেখাচ্ছি ফিগার। এখানে দেখো যে এখানে তাহলে এটা যখন উপরের দিকে ওঠে, এখানে ওয়ার্ম দি ময়েস্ট এয়ার মাস ফোর্স টু রেইজ দি ওভার দি হাইল্যান্ড, এবং আস্তে আস্তে ফোর্সকে উপরের দিকে ওঠে। অ্যাজ দি এয়ার রাইজেস ইট কুলস অ্যান্ড কন্ডেন্স and clouds forms and precipitation occur, তখন প্রিসিপিটেশনটা occur।
প্রিসিপিটেশন যখন এখানে ঘটে তখন বাতাসটা কোথায় যায়? বাতাসটা তো চলতেই থাকবে। তখন আর বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে না। তখন এই বাতাসটা যখন এদিক দিয়ে চলে যায়, আরো উত্তর দিকে চলে যায়, তখন এয়ারটা কুল, এয়ার ডিপ্লেটেড অফ ময়েশ্চারস, sink and warm, relative humidity decreases. কারণ অলরেডি ওয়াটারটা বা অ্যাটমসফিয়ারিক ভ্যাপর যেটা ছিল কনডেনসেশন হয় বৃষ্টিপাত আকারে পড়ে গেছে এখানে। এদিকের এয়ারের মধ্যে কুল থাকবে এবং সেটা একটু ওয়ার্মও থাকতে পারে, তবে রিলেটিভ হিউমিডিটি হবে না। এবং সো নো রেইন অর লেস রেইনস ইন দি লিওয়ার্ড সাইড। এটাকে আমরা বলি রেইন শ্যাডো। অর্থাৎ রেইন শ্যাডো বলতে রেইনের মতো দেখা যাবে আর কি, মনে হয় যে মেঘাচ্ছন্ন একটু আছে কিন্তু রেইন ফর্ম করবে না। তবে উইন্ডওয়ার্ড সাইডে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে, সেটাকে বলছি আমরা অরোগ্রাফিক প্রিসিপিটেশন। সেটা আমরা এখানে লিখছি। অরোগ্রাফিক প্রিসিপিটেশন when the warm and moist air from the ocean is forced to raise by large mountain. As the air rises, it cools. Moisture in the air condense and clouds and precipitation result in the windward side in the mountain, while the leeward side receive very little or no rain. It is common in British Columbia, অর্থাৎ ব্রিটিশ কলাম্বিয়াতে এগুলো হয়, কিন্তু বাংলাদেশেও এই ঘটনাটা ঘটে। ইন বাংলাদেশ সাউথ ওয়েস্টার্ন উইন্ড, একটু পরে আমরা দেখাচ্ছি কি জিনিসটা আসতেছে। South western wind, hot and humid air from the Bay of Bengal during the month of May to September is forced to move towards the northeast direction and collides with the mountains in the northeast regions of Bangladesh and Himalayan mountains. As a result, the air mass rises up along with the slope of the mountain, and then it cools and forms the clouds and condense to precipitate as the heavy rain is called the orographic or monsoon precipitation on the windward side, a little or no rain on the leeward sides of the mountain. Thus, the mountain and Sylhet district receive more rains, about 4,500 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে সিলেটে। রাজশাহীতে যেহেতু মাউন্টেন নেই, সেখানে হয় 1500 মিলিমিটার অ্যাবাউট বৃষ্টিপাত কম হয়। সেখানে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত যেটা হয় সেটাকে বলছি আমরা কনভেক্টিভ প্রেসিপিটেশন। যদিও হিমালয়ান এর সঙ্গে কলাইডস করে যেটা রেইন হয় ভারতে, আসাম বা মেঘালয় এই অঞ্চলে, সেটাকে বলছি আমরা অরোগ্রাফিক প্রেসিপিটেশন। সেই প্রেসিপিটেশনটা বাংলাদেশেও হয়ে থাকে। তাহলে এটার সিগনিফিকেন্ট কি? আমরা সিগনিফিকেন্সে যাওয়ার আগে আমরা বলছি ইন্ডিয়ান ওশান থেকে সামারে এই যে আসতেছে, এই যে ময়েশ্চারটা আসতেছে, আবার উইন্টারে উত্তর দিক থেকে বাতাস আসে। দিস ইজ দ্য মৌসুমী বায়ু আমরা বলে থাকি বা মনসুন উইন্ড। উইন্টারে ইয়ার থেকে নর্থ ইস্টার্ন সাইড থেকে বাতাসটা আসে উইন্টারে, আর সামারে কিন্তু ইন্ডিয়ান ওশেন বা বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশের দিকে বা ইন্ডিয়ার দিকে আসতে থাকে। এর ফলে এই বৃষ্টিপাতটা ঘটে থাকে পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে। যে এখানে হিমালয় পর্বত, এখানে হিমালয় পর্বত, এইটা হিমালয় পর্বতের সঙ্গে ধাক্কা খেয়ে, অথবা সিলেট, এইটা হলো সিলেট রিজন, এখানে হিমালয়ান এরিয়া, এগুলোতে বাধাপ্রাপ্ত পেয়ে বৃষ্টিপাত হয়, যার ফলে এই বৃষ্টিপাতটাকে বলছি আমরা অরোগ্রাফিক প্রিসিপিটেশন। এবং সিলেট রিজিয়নে এটা এইভাবে সিলেট রিজিয়নে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, আমরা একটু পরে দেখতেছি। এইভাবে যে বৃষ্টিপাতটা হয় সেটাকে বলছি আমরা অরোগ্রাফিক প্রিসিপিটেশন। এই অরোগ্রাফিক প্রিসিপিটেশন হয়ে, যেমন ইন্ডিয়ার এই অংশটাকে অরোগ্রাফিক প্রিসিপিটেশন হয়ে থাকে, বাংলাদেশ থেকে নেপাল, মায়ানমার এই অঞ্চলে এই মনসুন বৃষ্টিপাতটা হয়ে থাকে উইথ দিস টাইপ অফ অরোগ্রাফিক প্রিসিপিটেশন দিয়ে আর কি। চায়নাতে হচ্ছে না কেন? চায়নাতে হচ্ছে না এই কারণে এই জায়গাটা হিমালয় মাউন্টেন থাকে, অর্থাৎ এটা লিওয়ার্ড সাইডে বৃষ্টিপাত হয় না। বরং আমরা যদি দেখি
এই যে এদিকে চায়না, এই জায়গাটা দেখো, এই জায়গাটা যদি আমরা গুগল ম্যাপে দেখি তখন দেখবে যে এই জায়গাটায় হলুদ আর কি, অর্থাৎ গাছপালা নাই, বৃষ্টিপাত ওখানে হয় না। দিস ইজ হিমালয়ান মাউন্টেন আর কি, নেপাল, এখানে ভুটান, তাহলে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং এটাতে এইভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। ওকে, দেন বাংলাদেশে দেখো, এই যে সিলেট অঞ্চলে মাউন্টেনাস এরিয়া, এখানে প্রায় ৪,৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এটা হলো রাজশাহী এবং দিনাজপুর অঞ্চলে। এদিকে এরকম মাউন্টেন নাই বিধায় এখানে মনসুন বৃষ্টিপাতটা কম হয়ে থাকে। এখানে দেখো রাজশাহীতে একেবারেই কম, লেস দ্যান 1500 মিলিমিটার এই রাজশাহী অঞ্চলে। আর এই ইয়াটা হলো 1500 থেকে 2000 আর কি বৃষ্টিপাত। আর এখানে দেখো বৃষ্টিপাত, তাহলে বৃষ্টিপাত কোন জায়গায় বেশি ডিস্ট্রিবিউশন? সিলেট, সিলেটের থেকে, অর্থাৎ আমরা নর্থ ইস্টার্ন সাইডে যতই যাব ততই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, কারণ এখানে ভেজিটেশন আছে এবং মাউন্টেনাস এরিয়া, এখানেও তাই বৃষ্টিপাতটা বেশি কম্পারেটিভলি কম্পেয়ার টু দি ওয়েস্ট বা ওয়েস্টার্ন রিজিয়নস। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, এই বৃষ্টিপাতটা যেটা হয়ে থাকতে সেটাকে বলছি অরোগ্রাফিক প্রিসিপিটেশন। এই অরোগ্রাফিক প্রিসিপিটেশনের সিগনিফিকেন্সটা কি সেটা আমরা কৃষিতে কি এটার ভূমিকা দিয়ে থাকে সেটা আমরা বলছি। It often causes flash flood in the Haur areas of Bangladesh and damages borrow rice therein for heavy precipitation in the upstream during the month of April May. অর্থাৎ এই অরোগ্রাফিক প্রিসিপিটেশন হয়ে যেটা নর্থ ওয়েস্ট নর্থ সরি সাউথ ইস্টার্ন যে বায়ুটা আসতেছে সেটা এখন আসতেছে আমাদের দিকে। তোমরা একটু খেয়াল করবে এই বাতাসটা আসতেছে কোন দিক থেকে, যে বাতাসটা আসে আমাদের এখন মৌসুমী বায়ুটা, সেটা হলো সাউথ ইস্টার্ন সাইড থেকে। এটা এখন মুভ করতেছে নর্থের দিকে। এখন দেখবে এপ্রিল মাসে এই বায়ুটা আসে থাকে আর কি। তো এটা গিয়ে হিমালয় পর্বতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, বৃষ্টিপাত হয়, আপ স্ট্রিমে ইন্ডিয়াতে বৃষ্টিপাত হয়। সেই পাহাড়ি ঢলটা বাংলাদেশে সুরমা কুশিয়ারা দিয়ে হাওর এরিয়াতে আসে এবং হাওর এরিয়াতে এসে এটা ফ্লাড তৈরি করে। এটাকে বলছি আমরা ফ্লাশ ফ্লাড। হঠাৎ দেখা যাবে যে বৃষ্টিপাত নেই কিন্তু ফ্লাশ ফ্লাড। 2017 সালে হাওর এরিয়া পুরো ডুবে গিয়েছিল আর কি। সেরকম ফ্লাশ ফ্লাড কথার অর্থ হলো সাডেন সাডেন ফ্লাড, যেটা আর কি আমাদের দেশে বৃষ্টি না হলো আপস্ট্রিমে এই অরোগ্রাফিক প্রিসিপিটেশন হয়ে ওই নদীর মাধ্যমে এসে বাংলাদেশে হাওর অঞ্চলে ডুবি হয়, সেটাকে বলছি আমরা ফ্লাশ ফ্লাড। এটা এই অরোগ্রাফিক প্রিসিপিটেশনের জন্য হয়ে থাকে। নাম্বার 2, স্যার ইটস এটা তো আমাদের দেশে মে থেকে সেপ্টেম্বরে হচ্ছে না? হ্যাঁ বলো। স্যার মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হচ্ছে না এই যে অরোগ্রাফিকটা? অরোগ্রাফি হ্যাঁ সেপ্টেম্বর মাসে হবে, সেপ্টেম্বর মাসেও হয়ে থাকে। কালকে যেটা হবিগঞ্জে হয়েছে বা এখানে উড়িষ্যাবে এখানে হঠাৎ করে বৃষ্টি যেটা হচ্ছে সেটা হলো কনভেক্টিভ প্রিসিপিটেশন। আর যেটা অরোগ্রাফিক প্রিসিপিটেশনটা আমরা বলছি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটা কন্টিনিউয়াস থাকে আর কি। এখন আমাদের দেশে বৃষ্টিপাতটা মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়নি, এটা হলো মে জুনের পরে শুরু হবে, কারণ এই বায়ুটা এখন আসতেছে ইস্ট সরি সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট রিজিয়ন থেকে, অর্থাৎ বে অফ বেঙ্গল থেকে এটা আসতেছে আর কি। এই বায়ুটা যাচ্ছে এখন আসতে রেট তো মনে করো যে পার সেকেন্ড হয়তো 4-5 কিলোমিটার যায় আর কি স্যার, এটা যাইতে তো সময় লাগে আর কি। সেটা যখন পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে ঊর্ধ্বগমন হবে তখন বৃষ্টিপাত হবে, ইট টেক্স টাইম। জুলাই মাসে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায়, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুন জুলাই আগস্ট বা জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাসে প্রায় 80% বৃষ্টিপাত বাংলাদেশে হয়ে থাকে থ্রু দি অরোগ্রাফিক প্রেসিপিটেশন। আমরা এখানে করতেছি তাহলে নাম্বার 1 সাডেন ফ্লাড হয়ে থাকে বা হাওর এরিয়াতে, এবং বড় ক্রপ একটাই শুধু ক্রপ হয় হাওরে, শুধু বড় ক্রপ, সেটাকে ড্যামেজ করে দেয় এই বৃষ্টিপাতের জন্য। নাম্বার 2, ইট solely favors almond rice transplantation in বাংলাদেশ জুলাই টু সেপ্টেম্বর। অর্থাৎ এইটা আমন্ড রাইস ট্রান্সপ্লান্টেশন যে আমরা করে থাকি
এই অরোগ্রাফিক প্রিসিপিটেশনের মাধ্যমে অথবা মনসুন বৃষ্টিপাতের প্রিসিপিটেশনের মাধ্যমে আমরা এটা হয়ে থাকে, যার ফলে এটা ইরিগেশন লাগে। ইট হেল্প আমন রাইস কাল্টিভেশন উইথ নো অর লিটল ইরিগেশন ইন আমন সিজন। আমন সিজনে এই জন্য আমাদের বৃষ্টিপাতের প্রয়োজন হয় না বা ইরিগেশনের প্রয়োজন হয় না। ইট কজেস ফ্লাড ইন সেভিয়ার কেসেস অ্যান্ড ড্যামেজেস আমন রাইস। আমাদের 1988, 1999, 2007 এ সেভিয়ার ফ্লাড হয়েছিল বিকজ অফ দিস মনসুন রেইন অর অরোগ্রাফিক প্রিসিপিটেশন। এই এই সেভিয়ার ফ্লাডও হতে পারে পুরালি, যেহেতু আমাদের প্লেইন ল্যান্ড আর কি। It recharges the groundwater level as it causes about 70 to 80% rainfall during June to September in Bangladesh. অর্থাৎ জুন টু সেপ্টেম্বরে এই বৃষ্টিপাতটা নরমালি হয়ে থাকে অবিরাম ভাবে। এটা হয়ে থাকে, যার ফলে ওয়াটার টেবিলটা উপরে চলে আসে, অর্থাৎ এই পানিটা পার্কুলেশন হয় বা ইনফিল্ট্রেশন হয়ে ওয়াটার টেবিলের সঙ্গে যোগ হয়ে প্রায় এটি রিচার্জ করে, অর্থাৎ যা রিচার্জ করে ওয়াটার টেবিলটা উপরে চলে আসে আর কি। তাহলে এই জিনিসগুলো, এই সিগনিফিকেন্স গুলো হলো অরোগ্রাফিক প্রিসিপিটেশনের জন্য আর কি। কারো কোনো কোশ্চেন আছে? অরোগ্রাফিক প্রিসিপিটেশনের কোনো প্রশ্ন আছে কিনা? এনি অফ ইউ? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি নাই। তাহলে আমরা এখানে জাস্ট এগুলো, তোমার তো আর ড্রয়িং করা লাগবে না। তোমাদের হয়তো যদি এখানে আসতে পার কোশ্চেন হয়তো আসলো, ডিসক্রাইব অরোগ্রাফিক প্রিসিপিটেশন উইথ ইটস সিগনিফিকেন্স ইন বাংলাদেশ এগ্রিকালচার। তখন তুমি, বা বাংলাদেশ এগ্রিকালচার না বললো উইথ ইটস সিগনিফিকেন্স, তখন তুমি এই ইয়াগুলো বললা। বলার পরে হয়তো পাহাড়টার একটা ছবি দিলা। সব কিছুই তোমার আর প্রয়োজন হবে না। ঠিক আছে, এগুলো এত কিছু দেওয়ার প্রয়োজন না, বলে তোমাদের বোঝার জন্য এই গ্রাফ আমরা দিয়েছি। দেন আসতেছে সাইক্লোনিক প্রিসিপিটেশন। সাইক্লোন আমাদের দেশে কখন হয়? এনি অফ ইউ? অক্টোবর নভেম্বরের দিকে। হ্যাঁ, অক্টোবর নভেম্বরে হয়ে থাকে, অথবা এপ্রিল মে তো সাইক্লোন হয়ে থাকে। সাইক্লোনিক প্রিসিপিটেশনটা কনভেক্টিভ প্রিসিপিটেশনের চেয়ে ডিফারেন্ট ইন দি সেন্স যে কনভেক্টিভ প্রিসিপিটেশন ভেরি স্মল এরিয়াতে হয়, তবে ধরো যে 8-10টা গ্রাম কি একটা ইউনিয়ন ড্যামেজ হয়ে যেতে পারে, ওই অঞ্চলে বৃষ্টিপাতটা হলো। বা কালকে যেমন হবিগঞ্জে হয়েছে, বা কালকে ময়মনসিংহে হতে পারে, নেত্রকোনায় হলো, কিন্তু ময়মনসিংহ হতে টেরেই পাবা না আর কি। এটা লোকালাইজড, কিন্তু সাইক্লোনিক প্রিসিপিটেশন ইজ ভেরি বিগ এরিয়া ধরে এটা নেয়, প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃতি হতে পারে। যেটা কিভাবে হয়? যখন সি সারফেসটা ওয়ার্ম হয় মোর দ্যান 26.5 ডিগ্রি, অর্থাৎ ফর এক্সাম্পল 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেল সি